একদিন না দুই দিন না, কবর থেকে উঠটা যখন মাঠটাতে যাইব, মাথার উপরে সূর্যটা যখন লাগবো, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো। একদিন না দুই দিন না, আল্লাহ বলবে সেই দিন লিমানিল মুলকুলিয়া, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব একমাত্র আল্লাহর। এমন ভাবে সূর্যটার তাপ দিবে, আপনারা হয়তো পুষ ম্যাডাম দেখছেন কিনা জানি না, এই দিক দিয়ে কাইটা মাথাটা সারাটা উল্লায়া এই মাথা থেকে ইয়াটা বাইর করে, মগজটা বাইর করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় ময়দানে গেলে একজন আরেকজনকে দেখতে ফেলাবে, কি অসুবিধা গো। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, না না, একজন আরেকজনকে দেখার এক সেকেন্ডেরও কোনো সুযোগ নাই। কেমনে থাকবো তাহিরি ওই হাসরের ময়দানে? লক্ষ লক্ষ বছর কেমনে পয়রা থাকবো অন্ধকার কবরে? আরে সুখে থাকলে তো ঘুমাইতাম, দুঃখে থাকলে কি অবস্থা হবে আমার গঙ্গানগরের বাবাজিরার। আর হাসরের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় ময়দানে যাব। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, কবর থেকে তোলার সময় গাঁটটা ভাঙ্গা দিব, গাঁটটা ভাঙ্গা দিয়া ওই কবরের ভিতর থেকে মানুষ উঠটা হাসরের মাঠে যাবে। সবাই এইভাবে উপরের দিকে তাকাইব, সুরমার কাঠিটা যতটুকুন বড় এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে লাগবে। একটা সেকেন্ডের জন্য মা সন্তানের দিকে তাকাইবার সুযোগ পাবে না, সন্তান মায়ের দিকে তাকাইবার সুযোগ পাবে না। আল্লাহর হাবিব বলেন, ওই সূর্যের তাপে পায়ের নিচের মাটি কিন্তু মাটি থাকবে না, এই মাটিগুলো তামা দিয়ে আল্লাহ বানাবে। এই তামার মধ্যে সূর্যের তাপ লাগলে কেমন গরম হবে নিজেই বুঝতেছেন। আল্লাহর হাবিব এই গরমের ব্যাখ্যা দিতে যাইয়া বলেন, ওই সময় যদি কোন মহিলা সন্তান প্রসব করত, সন্তানের প্রতি মা এত দরদ, কিন্তু ওই দিন সন্তানের বুকের মধ্যে পা দিয়া মা দাঁড়াইতো নিজের জন্য, শুধুমাত্র আযাব থেকে বাঁচার জন্য। তাইলে বুঝতেছেন সবার জবানে শুধু একটাই কথা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। গুরুস্থানের মধ্যে কাঁদতেছে, বাঁচাও, আর পারি না, আমাকে বাঁচাও, এইভাবে কাঁদতেছে, কিন্তু কেউ খবর পায় না। আরে ঘরের মধ্যে আগুন লাগলে ব্রাহ্মণপাড়া থেকে ফায়ার সার্ভিস আইসা আগুন নিবাইব, কিন্তু তোমার বাবার কবরে যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমরা উপর থেকে দেখার ক্ষমতা নাই, বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমার যুবক, নিজের কবরে নিজেই থাকতে হবে, এই দুনিয়ার কেউ কারো আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকদের দেখতে বড় ভালো লাগতেছে। আজকে একটা যুবকের মুখের মধ্যে কোনো হাসি নাই, কোনো ফাত্রামি নাই, তাদের অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকে গেছে। আমার নবী, আপনার নবী বলে, উম্মত রে, ও উম্মত, কবর ভিতরে এমন সাপ পাইব, সেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। এই সাপের গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে, কেমনে এই দুর্গন্ধ আমরা সহ্য করব? আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ বলেন, মা আনতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে, আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবা, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবা। আল্লাহর হাবিব বলেন, আমি একদিন, ওই আল্লাহর হাবিব কি বলে জানেন? ওই কবরের ভিতরে যদি ইমানদার হয়ে যাইতে পারো, এ আমার গঙ্গানগরের বাবা, জবানটা খুলে কোন, আমরা কি ইমানদার না বেঈমান? আর জোরে কোন, না ইমানদার না বেঈমান? আমরা ইমানদার হইয়া যদি কবরে যাইতে পারি, ওই কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের একটা বিছানা বিছাইয়া দিব।
ঘুমের ঘরে দেখবো ডাইন পাশে একটা নূরের বাতি দাও সুন্দর করে ঝলমল করতেছে, সুবহানাল্লাহ কয় না কেন রে? আরো 3 বার করে আল্লাহু আকবার। এই কবরের ভিতরে জান্নাতের বিছানা পাঠাইছে কে? আল্লাহ যখন পাঠাইছে, ইমানদার ডাক দিয়া বলবে আলো। কি ডাক দিবে? আরো জোরে, এ আলো। ডাইনে বেড়া, বামে বেড়া, উপরে বাঁশ, নিচে মাটি। তুমি কোথায় থেকে আমার কবরের মধ্যে ঢুকলা? কে ঢুকাইছে? আমার আল্লাহ ঢুকাইছে। আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি সূর্যের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবার ডাক দিয়া বলে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আবার ডান কাত দিকে আবার বাম কাতে যায়, এমনি ঘুমাইবো। এদিকে এমনি ঘুমাইবো। কি খবর? এমনি যখন ঘুমাইবো দেখবে আর একটা নূরের বাতি ঝল 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 করতেছে। কে তুমি? তুমি কে গো? তুমি কে? ভাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير.